বায়াত পড়ার নিয়ম পদ্ধতি কি, এই বিষয়ে আলোচনা। 1 নাম্বার, পীর কি হওয়া লাগবো, যার কাছে আমি বায়াত হমু উনি কি উচিত মানুষ হওয়া লাগবে। যেমন ভণ্ড পীর এগুলা যাতে না হয়। কোরআন হাদিসের শুদ্ধ জ্ঞান থাকা লাগবে। আলিম হলে বেশি ভালো। যদি আলিম নাও হয় কিন্তু কোরআন হাদিসের জ্ঞান মোটামুটি আছে আর কি। যেমন মুহাদ্দিস মক্কি রাহমাতুল্লাহ, উনি আলিম ছিলেন না, কিছু কিতাব লিখছেন, উনি কাফিয়া পর্যন্ত পড়ছিলেন, কাফির আগে পড়ছিলেন না। অথচ হযরত কাসিম নানভী রাহমাতুল্লাহ আলাই স্কুলের দিকেও কি অনেক কোর্স পড়া ছিল, আর কি মাদ্রাসারও অনেক লেখাপড়া ছিল। আর বায়াত পড়ছেন মুহাদ্দিস মক্কি রাহমাতুল্লাহ হাতে বায়াত পড়ছেন। আর ওকে সওয়াল করছে যে আপনি এত বড় কি সাহাবী ইলম, আর ইনি তো কি আছে সাহাবী ইলম না, আপনি কেন বায়াত পড়লেন? বলা হয়েছে ওনার ইলমে আমি মুগ্ধ হয়ে আমি বায়াত পড়ছি। এর জবাব লিখিত জবাব আছে। যা 1 নম্বর কি হওয়া লাগবে, পীর সাহেব কি উচিত হওয়া লাগবে। চাই তোমার কি হোক, কোর্সে আলিম হোক চাই কোর্সে আলিম না হোক, কিন্তু দিনের ইলমটা থাকা লাগবে। আলিম না হলেও থাকা লাগবে, দিনী জ্ঞান থাকা লাগবে। ইয়ার পরে যখন উপযুক্ত মানুষ যখন হইবেন, ইয়ার পর তোমাকে ইস্তেখারা করা লাগবে। পাইলাম আর কি লাগলে বায়াত করলাম, বরঞ্চ প্রথমে তার ওখানে 2-4 দিন থাকো। সাপোজ কেউ যদি বেটি বিয়া দেয়, চেক টেক করা না করে, ওদিকে যায়, দেখে, বাড়িতে যায়, দেখে না কিন্তু দেখে যে মতো ওইটা গুরুত্বের বস্তু, তো এটাও কি গুরুত্বের বস্তু, বরঞ্চ এটাও কি আছে বহুত ইম্পর্টেন্ট বস্তু আর কি। ওইরকম ভাবে এটাও কি করলে চাইলে ধারা দেখা লাগে। যাও 2 দিন থাকো, দেখো চাল ডাল। ইয়ার পরে যখন চয়েস হয়, চয়েস হওয়ার পরে ইস্তেখারা কয়েকবার করো। তো ইস্তেখারায় যখন কি ফাইনাল হবো, তারপরে তোমাকে বায়াত হও। বায়াত হওয়ার পরে উনি যেভাবে করবে বলবেন, বাস ওইভাবে কি নিজেকে চালাও। প্রথম সিলেক্ট করতে চিন্তা করে করা লাগবো। তারপরে ইস্তেখারার পরে অনেক আসবো, তুফান আসবো। বয়াত হওয়ার পরে অনেক তুফান আসবো। শয়তানের যে মতো হাদিস শরীফে আসছে, এমন জামানা আসবো যে জামানে কি করবো, মানুষে স্ত্রীর সাথে জেনা করবো। স্ত্রী আবার জেনাটা কি হতে পারে? যখন শুদ্ধ বিয়া হওয়া যায়, যখন বিয়া পড়াইলো, কালমা পড়াই, এটা একটা কথা। বিয়ার টাইমে কালমা পড়ান কি? আমি বলি যে বিয়ার টাইমে কালমা পড়ানটা ভালো। ছেলে বিয়া করবো, মেয়ে বিয়া বসু, দুইজনকে কালমা পড়ানটা ভালো, যাতে কমসে কম এখন যাতে নতুনভাবে কি হয়, মুসলমান হওয়া যায়, কোন মুসলমান যদি কোনো সন্দেহ না থাকে। যদি মুসলমান সন্দেহ না থাকলো, অর্থাৎ ক্লিয়ার মুসলমান থাকলো, বিয়ারও কি ক্লিয়ার হলো। যদি কি কালমা কুফরি আর আগে কইছিল, তাহলে কি আছে তার কি ইমান নাই, তো ইমান সারা বছর বিয়া হবো না। যেমন কি কালমা পড়া নেওয়াটা ভালো, তোবা পড়া নেওয়াটা ভালো। তাহলে বিয়াটাকে একদম চকচকে হয়ে গেল একদম। কোন কথায় ছিলাম? হ্যাঁ, 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 কি করবো এখন? বিয়া হয়ে গেল গা, বিয়া হয়ে যাওয়ার পরে সাথে চেষ্টা করবো এটা বিয়াটা কিভাবে ভাঙা যায়। বিয়া না আসলে তো জেনা হবো না। আর মানুষে কি ওই শয়তানি বালে চলে এমন কথা কয়া দেয় যার দ্বারা কি বিয়া বিচ্ছেদ হয়ে যায়। সাপোজ মরা বৃষ্টি দিছে গো, আল্লাহ দূষিত সাব্যস্ত না, ইমান নাই, ইমান না তখন বিয়া নাই। এরকম কত কয় থাকে, আল্লাহ মরার উপর খরা ডালছে,
বিয়া নামাজ পড়া গুয়া ফাঁক করা, বেশি নামাজ পড়া মানুষ কয় এগুলা বাধ্য কয়া লাগবো, না করলে তো হবো না। বেশি নামাজ পড়া কে গোয়া ভাগ করো না, কম করে নামাজ পড়ো, এরকম কয় একদম নতুন বর্তমানে মাস্টার মানুষ এরকম ভাষা ব্যবহার করে। তো এগুলো কি থাকে না, ইমান চলে যায়। যখন ইমান চলে তখন কি বই চলে যায়, বিয়ে থাকে না। যখন বিয়ে থাকে তখন কি হয়, জিনা হয়। এমন সামান আসবো যে কি স্বামী কি স্ত্রীর সাথে জেনা করবো, সে জেনা যে সাথে চেষ্টা করে যে কি এই গুণাটা এই বিয়াটা না থাকুক, আর শয়তান কি এর মধ্যে কি কামিয়াব হয়, এই জন্য কথা তাদের মধ্যে বাইর করা হয়। এমন কথা বুঝতে বাইর করে। অনেকগুলো বাক্য আছে, তোমার কি আছে, তালাক হওয়া জায়গা। সাবস যা তুই তোর কেউ কইলো যা তুই তোর বাপের বাড়ি যা, আর তালাকা নিয়ে তো গেলো, তালাক পাকা হয়ে যাবো। এরকম অনেকগুলো বাক্য আছে যেগুলা বাক্য কি তালাক পাকা হওয়া জায়গা। কিন্তু আমরা কি, আমি তো কইলাম তালাকে নিয়ে তো কইলাম, কিন্তু কি যখন কইলাম ঠিক, কিন্তু এরপর কইলাম না, আমি তালাকে নিয়ে করছে মাসলা কি, মাসলা দিকে আমি যাই না। বলছি 3 তালাক দিয়ে হেরে 3 তালাক মোছার চেষ্টা করে, আর এগুলো তো আউটকাম দূরের কথা। এমন সময় আসবো যে কি করবো, স্বামী স্ত্রীর সাথে জেনা করবো। এটা কি অন্য কথায় আসছিল কি দিনই, মাথা একদম আইলে গেছে গা, নানান দিকে গেছে গা। এটা কোন কথা আসছিল? এটা হ্যাঁ, মুসিবত আসবো। যেমন বিয়ার পরে মুসিবত আছে, বিয়ার পরে শয়তানের চেষ্টা করে বিয়াটা কি করে ভাঙ্গা যায়, আর শয়তান কি কামিয়াব হওয়া যায়। তো বয়াত পড়ার পরেও এখানে মুসিবত আসবো যে বয়াত কি করে ভাঙ্গা যায়, আর বয়াত ভাঙলে কি আছে, অনেক বড় শয়তানকে সাকসেস দিতে পারবো। এই জন্য কিসের দরকার, ইস্তেখারার দরকার। তখন ইস্তেখারা যখন হবো তখন আল্লাহর কথা ফাইনাল। এই জন্য পীরকে প্রথম যাচাই করার লাগে, চয়েস করার লাগে, লাস্টে ইস্তেখারা করার লাগে। এগুলো কি হতেছে, তো ইয়ার পরে যখন শয়তানের তুফান আসবো, তুফানে কি করতে, এই বিল্ডিংকে ভাঙতে পারবো না। এই জন্য পীরকে ভালো করে চয়েস করা না লাগে, ইয়ার পরে লাস্টে ইস্তেখারা করা না লাগে। ইস্তেখারা তো আল্লাহর পক্ষ থেকে হয়ে থাকে সিলেক্ট। অনেক তুফান আসবো এটা কি ভাঙার জন্য, যেহেতু বিয়াকে ভাঙার জন্য শয়তানকে চেষ্টা করে, আর শয়তান সাকসেস হয়, যে হাদিসে বলা হয়েছে। এইগুলোর থেকে, এই তুফান থেকে নিজেকে যদি মুক্ত রাখতে চাও, তাহলে কি করা লাগবো, একদম ভালো করে সিলেক্ট করা লাগবো, দ্বিতীয়ত ইস্তেখারা করে না লাগবে। অনেক এরকম হয় বয়াত পড়ে, কিন্তু বয়াত পড়া লাগছিল না, বয়াত পড়া তো ভুল হয়েছে, শেষ। যখনই পীরের মর্যাদা অন্তরে নাই, তখনই শেষ হয়ে গেছে, আর ক্ষতি আছে। ইন্নাল্লাযী ইবাইনুকা ইন্নামা ইবাইউনাল্লাহ ইয়াদুল্লাহি ফাওকা আইদিহিম ফামান নাকাতা ফাইনমা ইয়ানকুসু আলা নাফসি ওমান আওফা। তারপর আগে উল্লেখ করছেন যে যদি কি বয়াত যদি পড়লো, যে নাকি আপনি হাতে বয়াত পড়ল, সে কেউ আল্লাহ হাতে বয়াত পড়লো। তোমার নাকাজা, যে বয়াতকে ভঙ্গ করলো, এর ক্ষতিগ্রস্ত ভুক্তভোগী হওয়া লাগবে। এটা ক্ষতি, তার ক্ষতি হবে, সে নিজে ক্ষতি নিজে করলো। বয়াত করে আর কি নিজে ভঙ্গ করার কিছু ক্ষতি আছে, যেভাবে ভঙ্গ করলে ওইভাবে যদি না হয়, অত উপযুক্ত কারণে কিংবা কারণে করলো, আর শরীরে অনুমতি দিচ্ছে বেলেগ বস্তু, আর এমনি কি আমি খামখেয়ালি কি করলাম, ভঙ্গ করলাম, তাহলে কি তার ক্ষতি। আর শয়তান কি করে, এটা ভাঙার চেষ্টা করে। এই জন্য ইস্তেখারা করা লাগে। ইয়ার জন্য ফোনের তাসাউর কিতাব কি পড়া থাকা লাগে। ইমদাদুস সুলুক বড় ইম্পর্টেন্ট কিতাব, ইমদাদুস সুলুক ফোনের তাসাউর কিতাব। তাসাউফ আউস কি হাকিকাত, এটা কি কিতাব আছে, ফোনের তাসাউর অনেক কিতাব আছে, এগুলো কিতাব কি পড়া থাকা লাগে। তাহলে কি লাইক করা যাবে, কিটা কি করা লাগবে, কিটা কি না করা লাগবে।
বর্তমান তো ছাত্রকালের থেকে এগুলো কি হওয়া লাগে আগে আসলে মামলা পাশ করার পরে, কিন্তু এখন মামলা পাশ করা অনেক জায়গায় করেন, মামলা পাশ করার আগেই ছাত্রকালে কি বয়াত করেন আছে কিছু জায়গায়, আগে এরকম ছিল না, আগে তো মামলা পাশ করার পরেই করতেন। আর এইটা তোমাকে তারকে মাফের জন্য খুব আর কি ভালো রাস্তা আর কি, তারকে মাফ গুনাকে নিজেকে গুণামুক্ত করার জন্য। এখন ইয়ার সাথে আকাবির কিতাব মোতালা রাখা লাগে, হযরত শেখ ইসলাম রহমতুল্লাহ জীবনী আছে মোতালা করা লাগে, হযরত থানভী রহমতুল্লাহ জীবনী আছে ওগুলো মোতালা করা লাগে। ওগুলো মোতালা করলে তোমার কি আছে অনেক তোমার কি আতঙ্ক বিবেচনা আসবে। কিতাব মোতালা করলেও এই কিতাবের দ্বারাই কি আছে অনেক তোমার কি তার ওই ওনার পক্ষ থেকে ফয়েজ হাসিল হবে, ওনার উপকার হাসিল হবে মৃত্যুর পরেও। কিন্তু এগুলি কিন্তু আমরা সবই দেখিনি। বর্তমান একটা হয়তো বয়াত যদি পড়ো ঠিক আছে, বয়াত যদি না পড়ে বয়াত পড়ার সাথে সাথেও কি কিতাব আকাবিরদের কিতাব মলফুজ পড়া ভালো, পড়া দরকার। আর বয়াত না পড়লে তোমার কাছে আকাবিরদের মলফুজাত এগুলি কি পড়ে থাকা লাগে, তারা মানে জীবনকে কিবারে কি করছেন কি না করছে ওটা কি জানা যায়, ওটা কি লাইট পাওয়া যায়। যখন আমি একটা অপরিচিত একটা গাছ গাড়া চাই, কি খবর নেই না এটা কি ওরা কি করবো কি সমাচার, ওই অমুক ব্যক্তি আর মানে কি কি করছে উনি শিখে আসার পরে কি করি আমি এটা কি কামটা করি গাছটা লাগাই, কিন্তু যার আগে গাছটা লাগে যাদের মধ্যে লাগে না। তে আমরা মহল্লা পাশ করা এটা একটা বৃক্ষ, এই গাছ লাগাবার চেতেছি আমার অন্তরে কেমন করে লাগান লাগে না লাগান লাগে এটা শেখা শিখে কোনো কারবার নাই, বাস আন্দা কি করতে কাম করতেছি। আর এটা কেমন করে জানা যাবো তোমাকে আকাবির রহমানের কিতাব যদি পড়া যায় তাহলে কি তোমার এই সকল বস্তু ভালোভাবে জানা যায়, অনেক কিছু উপকার আছে। আমি আর আগে তো বলছিলাম ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযিনা আন'আমতা আলাইহিম, বান্দা এই আয়াতের তাফসীর করে, এই তাফসীর কোন জায়গায় লেখা পাওয়া মুশকিল আমার নজরে নাই। বান্দা এই আয়াতের তাফসীর করে ইহদিনাস সিরাতাল লাযিনা আন'আমতা আলাইহিম, যে সকল মানুষেরা হে আল্লাহ আপনাকে অনুগ্রহ আপনি নিয়ামত সমূহ দান করছেন ওই সকল মানুষের রাস্তা দেখান। আমার উপরে যে সকল মানুষের উপরে আল্লাহ রাব্বুল আলামিন এরকম কি নিয়ামতের বৃষ্টি করছেন ওই সকল কাছে এই আয়াতের মধ্যে আছে। শেখুল ইসলাম রহমতুল্লাহ আল্লাহ শেখুল ইসলাম রাস্তা আমার চালাও, আল্লাহ থানভী রহমতুল্লাহ রাস্তা আমাকে চালাও, আল্লাহ গঙ্গির রাস্তা উপরে চালাও, আল্লাহ অমুক বুজুর্গ রাস্তা উপরে চালাও, আল্লাহ মুহাজির মুক্তির রাস্তা চালাও, আল্লাহ কাসিম নাজের রাস্তা উপরে চালাও, এগুলো সব কেন এসে যাবো। কইলাম ঠিক, কিন্তু ওনাদের রাস্তা যদি চলতে চাই, ওনাদের রাস্তা যদি চলতে চাই তাহলে কিসের দরকার আছে তোমার, ওনাদের নলেজ থাকা লাগবে না বিষয়। আর নলেজ কি দিয়ে আসবো, কিতাব মতো করে আসবো। তারপরে মালফুজাত ওনাদের কি পড়া দরকার, অত কি সাপ্তাহিকভাবে কমসে কম যে বয়ান হয় ওখানে বাকি আছে যে কোনো হযরত শেখ ইসলাম রহমতুল্লাহ থানভী রহমতুল্লাহ কি আছে এগুলো পড়লে তো ওর দ্বারা কি আছে তোমাকে তালাবার মধ্যে আসর পড়বো। আর জামানার সাপেক্ষে কি দাম ওনারা কি করছেন না করছেন, তো এই জামানার সাপেক্ষে ওই মাসলা হাল সমূহ পাওয়া যাচ্ছে। এই জামানায় এই বিভাগে এই কাম করছেন আমাদেরকে এই কাম করা লাগবে। এই সমাদায় আমার উপরে যে সুস্থ আকাবির এনাদের কি জীবনের মধ্যে পাওয়া যাবে, সাহাবার জীবনে পাওয়া যাবে। এই বর্তমান মাসলের সমাধা সর্বক্ষেত্রেই গুনাহর ক্ষেত্রে সর্বক্ষেত্রেই তোমার কাছে আমাদের উপরে যে সমস্ত ওলামা আছে এনাদের জীবনে পাওয়া যাবে, সাহাবাদের জীবনে পাওয়া যাবে। হযরত থানভী রহমাতুল্লাহ আলাইহি একজনকে দিছিলেন যে কি আছে তুমি ওই দিল্লি জামে মসজিদে উনি খারাপ বলবা যে কেছে আমি এই গুনাহ করছি, যখন যে গুনাহ করবা আর সে কি এলান করবা আমি এই গুনাহ করছি, তারপরে কি আছে কদিন এলান করবো নিজের গুনাহ সমস্ত মানুষ হাজার হাজার মানুষের সঙ্গে কি কওয়া যে মানে কথা ওনার জন্য এই কি হচ্ছে এই টেবিল সিলেক্ট করছিলেন। বর্তমান মানুষকে কিভাবে কি আসবো ইসলাহ করা লাগবে, বর্তমান যুগের ওলামারা কি বলতে পারবেন। ডাইরেক্ট আমি সাহাবা থেকে হল নেব, ডাইরেক্ট আমি কোরআন থেকে হল নেব, এটা একটু মুশকিল আছে।
ফলে তোমাকে আমার উপরে যে সমস্ত ওলামা আছেন এই সমস্ত ওলামা মাত্রাকে পড়লে তোমাকে এই সকল বস্তু হাসিল হবে।